হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সো আমরা আজকে যাচ্ছি চিলমারি নৌবন্দর। সো চিলমারি নৌবন্দরটি কত সুন্দর, সো আপনাদেরকে আজকে দেখাবো। আর এখন আমরা আছি উলিপুরে অনেক জ্যাম থাকে, আপনারা যদি জানেন। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা, এইখানে যদিও একটি উপজেলা, তাও প্রচণ্ড জ্যাম। সো এটা হলো সেই পাবনা উলিপুর উপজেলার বিখ্যাত সেই ক্ষীরমোহন, এইখানেই পাওয়া যায় অরিজিনালটা। আপনারা আসবেন এবং খেয়ে টেস্ট করে দেখবেন। সো অলরেডি আমরা চলে আসলাম নৌবন্দরে আসার মূল উদ্দেশ্য আমরা ফেরি দেখব। এখান থেকে যে ফেরিগুলা রৌমারি যায়, ওই ফেরিগুলা দেখব। তারপর আমরা শুনতে পারলাম যে পানি কম থাকার কারণে ফেরিগুলা নাকি রৌমারিতে অফ করে রাখছে। পানি বর্ষাকালে এগুলা নাকি আবার চালু হবে। চতুর্দিকে দেখতে পাচ্ছেন আপনারা নৌকা থেকে রৌমারি গেতে 100 টাকা পার পিস ভাড়া নেয়। মোটরসাইকেল যদি নিয়ে যান তাহলে 200 টাকা। আর এদিকে যে ভবনটি দেখতেছেন, এটা নৌবন্দরের কাজ চলতেছে। নৌবন্দরের ভবন আর কি, ওটা অফিস হবে ওইখানে। সো আমি কয়েকটা ভিডিও নিলাম, আমার কয়েকটি ফটো নিলাম নৌকা থেকে। অনেক সুন্দর, আর নদীর পানিগুলো দেখতে আসলে অনেক সুন্দর। আপনারা যে নৌকাটি দেখতেছেন, এটা মূলত একটি ট্রলার, নদীর মধ্য থেকে বালু নিয়ে আসে। সো এই পর্যন্ত, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।